হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবস ডেইলি ব্লগ। সবাই আমি অনেকদিন ধরেই জিজ্ঞেস করছে আমি ব্লগ কেন বানাচ্ছি না বা এতদিন কেন ব্লগ বানাইনি। সবাই মোস্টলি জানো আমি দুর্গামী একাডেমির টিচার। স্কুলের কাজ, স্কুলের প্রেশার, টিউশনস সব কিছু নিয়ে। আর সবচেয়ে বড় কথা, এই কদিন আমি কোথাও ঘুরতে যাইনি। যদি বড় ডেইলি ব্লগ বলে থাকে, বাট স্টিল আমি কোথাও ঘুরতে ফুরতে যাইনি বলে আমি আর নতুন করে কিছু স্টার্ট করিনি ব্লগটাতে। তো আজকে সামার ভ্যাকেশন পড়ে গেছে আমাদের অনেকদিন হলো। তো আজকে আমার মা বাপিকে নিয়ে আমি যাচ্ছি হালি শহর ঘুরতে। তো দেখো আমার পেছনে আমার মা বাপি বসে আছে। মা একটু হাই বলে দাও সব ভিউয়ার্সদের। আমার বাপি কোথায় গেলে, হাই বলে দাও। আচ্ছা, তো চলো যাচ্ছি এইবার। যাওয়া তো যায় অনেকভাবেই। তো মা বাপিকে নিয়ে আমি ট্রেনে বাসে খুব একটা ট্রাভেল করি না, কারণ মা বাপিরও বয়স হয়েছে। আর ট্রেন, বাস, অটো টোটো ওদের খুব একটা ধকল যায়। তো ভাবলাম চলো গাড়ি করেই ঘুরে আসি। এইবার প্রশ্ন, কার সাথে যাচ্ছি? ঠিক আছে, তো সেই মানুষটাকে দেখাই। দেখো, এই সেই মানুষ, সবাই তোমরা চেনো, আমাদের ফেমাস অশোক স্যার। স্যার একটু গুড মর্নিং হাই বলে দাও সবাইকে। গুড মর্নিং, হাই। বাস, যারা আমার অনেক স্টুডেন্টস যারা আমার ব্লগ দেখবে তারা অবশ্যই অশোক স্যারকে দেখতেও পাবে, আমাকেও দেখতে পাবে ব্লগে। তো এখন অন দ্য ওয়ে আমরা আছি গাড়িতে। তো ওখানে পৌঁছানোর পর আরও ব্লগ হবে, দেখতে পাবে তোমরা। তো সো স্টে টিউন, স্টে হ্যাপি, বাই বাই। আচ্ছা, এইটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের বাইরের পোর্শন যেখান দিয়ে আমরা ঢুকলাম। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরটা। সকালে আজকে প্রচণ্ড রোদ, গরম বলে ওরম ফাঁকা লাগছে। দেখুন লোকের প্রচণ্ড ভিড়, এখানে পুজো দেওয়ার জন্য সবাই এসছে। এখানে কি সুন্দর একটা বাগান মতন, এদের নিজস্ব বাগান এটা। এবং সন্ধ্যেবেলা বিকেলের দিকে এখানে ওদের সুন্দরভাবে আলো ফালো জ্বালিয়ে দেয়। অনেক লোক আছে এখানে এসে বসে বিকেলবেলায়। কিছু কিছু জায়গায় দেখুন ভেতরে কি সুন্দর একটা সুইমিং পুল মতন আছে। যদিও সরি এটা পুল নয়, এটা ওদের নিজস্ব পুকুর, ছোটো ওই বাঁধানো টাইপের আছে। সুন্দর জায়গাটা। তো এর পরেরটাতে আপনারা দেখলেন, আমি ভেতরের পোর্শনটাও তুললাম ভিডিওটা। তো পুরো ব্লগটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন। আশা করি সবাইকে ভালোই লাগবে। যদি যারা আসেননি এখানে কোনো দিন, আমি তো বলবো এসে ঘুরে যেতে। বিকেলবেলাও আসতে পারেন, সকালবেলাও আসতে পারেন, ভালোই লাগবে। পুরো ব্লগটা দেখলে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমরা মন্দিরের ভেতরটা চলে এসেছি, আপনাদের একটু আমি মন্দিরের ভেতরটা দেখাই। কি সুন্দর অপূর্ব দেখুন মন্দিরের ভেতরটা। প্রচণ্ড ভিড় আজকে, যদিও আজকে বৃহস্পতিবার, কিন্তু লোকে বলে না শনি মঙ্গলবার বেশি ভিড় থাকে, কিন্তু আজকে থার্সডে, বৃহস্পতিবার আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে। তো যাই হোক, এদের সিস্টেমটা খুব ভীষণই সুন্দর। এদের সিস্টেমটা যে কিছু কিছু লোককে বাইরে দরজা খুলে দেয়, মানে ধরুন গোটা 20-25-30 জনকে ওরা ভেতরে ঢুকে তারপর আবার দরজা বন্ধ করে দেয়। আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন যেখানে প্রবেশ বলে লেখা আছে, ওখানটাতে মন্দিরের একদম মায়ের সামনে গিয়ে বসে দর্শন করা। এবং যারা ধরুন ভেতরে দাঁড় করানো হয়েছে, যারা আমরা পাবলিকরা ভেতরে দাঁড়িয়ে আছি, তাদের ভেতরে একদম ঢুকিয়ে দেয়, দিয়ে প্রবেশ ওই দরজাটা খুলে দেয়, যেখানে গিয়ে পুজো দিতে পারে লোকজন। এবং ভেতরটা ভীষণ ঠান্ডা, পাখা চলছে, ঠান্ডা। তো মন্দিরের ভেতরে মানে যেখানে মা আছে, যেখানে পুজো দেওয়া, সেখানে তো আমি আর মোবাইল ইউজ করতে পারি। যদিও এখানে লেখা আছে মোবাইল প্রহিবিটেড, ফটোগ্রাফি প্রহিবিটেড, টোটালি বলেছে বন্ধ। তো অনেকেই দেখলাম এখানে নিজেদের মতন সেলফি তুলছে। তো সেই সুবাদে আমি একটু আমার ব্লগটা একটু চালিয়ে দিলাম, ভিডিওটা একটু করে ফেলছি চট করে। তো যাই হোক, এইটা হচ্ছে মন্দিরের ভেতর পোর্শনটা। আচ্ছা, এইখানটাতে দেখুন এত সুন্দর একটা আলাদা জায়গা করে দিয়েছি, যেখানে ধূপ, তারপর এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য। প্লাস এখানে একটা বোধহয় ছোটো শিবের মন্দির আছে, যেখানে লোকে গিয়ে পুজো আর্চা দিচ্ছে। তো যাই হোক, এইটা হচ্ছে মন্দিরের এন্টায়ার ভেতর পোর্শনটা। এটা হচ্ছে মন্দিরের বাইরের পোর্শন আমি বেরিয়ে আপনাদের দেখাচ্ছি পরে। ঠিক আছে, তো দেখুন আপনারা। আপাতত আমি এখন ভিডিওটা বন্ধ করছি, আবার বেরিয়ে গিয়ে এখান থেকে তারপর করবো। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে সেই আশ্রম মন্দির যেখানে আমরা এসছি। খুব সুন্দর একটা, অনেকটা জগন্নাথ স্টাইলে এদের মন্দিরটা তৈরি করা। এইটা হচ্ছে পুরো মন্দির এরিয়া এটা ওদের। এখানেও ওদের ভিডিও তোলা বা কোনো রকম ফটোশ্যুট ওদের একদমই ফটোশ্যুট বা কোনো ভিডিওস এখানে তোলা যায় না। বাট আমি এদের থেকে স্পেশাল পারমিশন নিয়ে আমি এটা তুলছি, কারণ আমি ওদের বলে আমি ব্লগ বানাচ্ছি। তো তাই জন্য আমাকে ওরা অ্যালাউ করলো ব্লগের জন্য। কারণ তার মধ্যে দুজন আমাকে বললো আপনার ব্লগের এটা দিন, চ্যানেলের নামটা আমরা সাবস্ক্রাইব করতে। ওরা অফিসিয়ালি দেখলো এটা সত্যিই ব্লগ হচ্ছে না। এদের অনেকেই তো বলে যে ফ্রড কেস তো করে বা অনেক কিছু হয়। তো সেই ক্ষেত্রে ওরা আমার জিজ্ঞেস করলো, তো আমি বললাম। তো তাই জন্য আমাকে ওরা অ্যালাউ করলো যে পুরো ওদের মন্দিরের এটা তোলার জন্য, ভিডিও শ্যুট করার জন্য। তো আমি এটা ভিডিও শ্যুট করছি। কিন্তু দেখো মন্দিরটা ভীষণই সুন্দর এবং ভীষণ মানে প্রচুর এরিয়া নিয়ে। ভেতরটা খুবই ঠান্ডা, যদি এদের মন্দিরের ভেতরে একটু এসি নেই। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, এদের মন্দিরের ভেতরে কোনো এসি নেই।
পুরোটা মার্বেল পাথরের, যতটা বাইরে গরম ঠিক তার 3 গুণ ভেতরে ঠান্ডা। সব নর্মাল ফ্যান রয়েছে, ফ্যানের মধ্যেই সবাই গিয়ে বসছে, খুব সুন্দর। এইটা হচ্ছে পুরো মন্দির ওদের এরিয়াটা। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগলো দেখে এটা। আমরা চলে এসেছি এখানে নিগমানন্দ মহারাজের আশ্রমে। মায়ের খুব ইচ্ছে ছিল ভোগ খাবে, তো রামপ্রসাদ ওইখানে গিয়ে ভোগের কুপন যখন দিয়েছে তখন আমরা পাইনি, 10টা অব্দি ওদের ভোগের কুপন থাকে, তো ভোগ পাইনি বলে ওইখান থেকে চলে এলাম নিগমানন্দ মহারাজের আশ্রমে। তো এই আশ্রমটা এত সুন্দর, ঠান্ডা পরিবেশ, এখানে প্রচুর লোকজনও রয়েছে বসে এখানে। তো এই আশ্রমে এসে আমরা আজকে ভোগটা খাবো, ভোগটা খেয়ে এখান থেকে তারপর বেরোবো, আমরা স্ট্রেট বাড়ি যাব। তো এইখানে দেখো আশ্রমের ভেতরটা আমি দেখাচ্ছি, যদিও বা এখানে ফটো তোলা নিষেধ, এদের এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনো ভিডিও বা কোনো ফটো তোলা যাবে না। তো তাও আমি এখানে সাইডে সরে গিয়ে ভিডিও বা ফটোগুলো তুলছি, এরা জানে না, জানলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে এখান থেকে। সুন্দর জায়গা, ঠান্ডা প্রথমত জায়গাটা। এদের এখানে ভেতরটা, এখানে যেই হলঘরে আমি দাঁড়িয়ে এখানে রয়েছি, এখানে অ্যাকচুয়ালি এদের প্রেয়ার হয়। ওদের প্রতি সন্ধ্যেবেলায় আর ভোরবেলায় এদের এখানে প্রেয়ার হয় একটা, মানে সব ওদের মহারাজের লোকজন, মানে যারা আছে এখানে আশ্রমের লোকজন, তারা এখানে এসে প্রেয়ারটা করেন। তো যাই হোক, আমি এইটুকু তোমাদের আপাতত দেখালাম ভেতরটা ঘুরিয়ে যেখানে রয়েছি আমি তারপর যেখানে ভোগ খেতে যাব, ভোগের জায়গাটা আমি আবার ভিডিও ক্লিপ শ্যুট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, এখানে সুন্দরভাবে ভোগ খাওয়া হলো, কিন্তু আমি তোমাদের ভোগের ভিডিওটা তুলতে পারিনি, কারণ ওখানে স্ট্রিক্টলি লেখা আছে কোনো ভিডিও কোনো ফটো ভেতরে ভোগের এরিয়াতে তোলা যাবে না, তাই জন্য তুলতে পারিনি। কিন্তু ভোগটা খুব ভালো ছিল, গরম গরম ভাত ছিল, বিউলির ডাল ছিল, আলু পোস্ত ছিল, আর আলু সয়াবিনের তরকারি ছিল, আমের চাটনি ছিল, আর ছিল পায়েস। ভোগ খুব ভালো ছিল, খুব টেস্টি, নিরামিষ হলে যেটা হয়, তবে স্ট্যান্ডার্ডদার ভোগ, ভালো লাগলো খেয়ে দে। তো এইবার বাড়ি ফেরার পথে আমরা অশোক স্যার গাড়ি ঠিকঠাক করছে, কারণ গাড়িটা প্রচণ্ড তেতে আছে, গরম তো, রোদের তেতে আছে। তো দরজা ফরজা সব খুলে দিয়ে একটু ক্লিন করে দিল, মানে একটু ভেজা জিনিস দিয়ে গামছা দিয়ে মুছে টুচে দিচ্ছে, যাতে সিটগুলো ঠান্ডা থাকে, গাড়িটাও যাতে ঠান্ডা থাকে। তো আজকের আউটিংটা ভালোই হলো, যদিও প্রচণ্ড গরম, কত টেম্পারেচার আমি জানি না, তবে ভালোই টেম্পারেচার আছে বাইরে। তো সেই সব নিয়েই ঘুরে টুরে এবার অন দ্য ওয়ে টু হোম। যদি তোমাদের এই পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের আমি আরেকবার বলছি, একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন এনজয় করো, বাই।